সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 7 সাব গ্রুপের আরো একটি থিওরাম প্রমাণ করব। আজকের ক্লাসে থিওরাম হচ্ছে কি থিওরাম 17। এই থিওরাম 17 এর মধ্যে কি বলা হয়েছে, প্রত্যেক চক্র গ্রুপের উপগ্রুপ চক্র গ্রুপ হবে। এটা আমরা আজকে প্রমাণ করব। তাহলে আমরা কি শুরু করি। প্রুফ। এখানে কি বলা হয়েছে, প্রত্যেক চক্র গ্রুপের উপগ্রুপ চক্র গ্রুপ হবে। এই উপগ্রুপটা চক্র গ্রুপ হবে, সেটা আমাদের কি প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণের জন্য আমাদের ধরে নিতে হবে এখানে চক্র গ্রুপ দেওয়া আছে এবং চক্র গ্রুপের উপগ্রুপ দেওয়া আছে। এটা আমরা কি ধরে নিব। মনে করি জি সমান এ দ্বারা সৃজিত একটি কি চক্র গ্রুপ। এটা হচ্ছে কি সৃজক, একটি চক্র গ্রুপ এবং যে এর একটি উপগ্রুপ কি এস ধরে নিব এবং ঠিক আছে, যে এর একটি উপগ্রুপ এস ধরে নিছি। আমরা প্রমাণ করব যে এস হবে কি চক্র গ্রুপ, জি এর উপগ্রুপ এস। ঠিক আছে, চক্র গ্রুপের উপগ্রুপ এস ধরে নিছি, এসটা চক্র গ্রুপ প্রমাণ করব যে এস চক্র গ্রুপ হবে। এটা আমরা লিখছি। ঠিক আছে, এরপর আমরা এদিকে ধরি জি এর অভেদক উপাদান ই। জি এর অভেদক উপাদান আমরা কি ই ধরে নিছি। ঠিক আছে, এখন যদি এস সমান ই হয় অথবা এস সমান জি হয়, তবে এস একটি চক্র গ্রুপ হবে। দেখো, এটা আমরা সরাসরি লিখছি। এটা হচ্ছে প্রাথমিক। ঠিক আছে, এটা প্রাথমিকভাবে এতটুকুতে কি হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। ধরি জি এর অভেদক উপাদান ই, যদি এস সমান ই হয় তাহলে এসটা কি চক্র গ্রুপ হয়ে যাচ্ছে, অথবা এস সমান জি হলে এসটা কি চক্র গ্রুপ হচ্ছে। কেমনে দেখো, এখানে ই না, এস সমান যদি ই আনতে পারি আমরা, ঠিক আছে, তখন এটা কি হবে চক্র গ্রুপ হবে। এস সমান ই হলে চক্র গ্রুপ কেন হবে, ই মানে কত বলতো, ই মানে আমাদের এন জানা আছে না, ই মানে এন জানা আছে, তার মানে এস এর উপাদানগুলো এন আকারে হবে। যখন এস এর উপাদানগুলো এন আকারে গঠিত হবে তখন এটা কি চক্র গ্রুপ হয়ে যাবে না। আমরা বলেছিলাম না চক্র গ্রুপের উপাদানগুলো কি আকারে থাকে, এক সমান এন আকারে। তাহলে এক্স এর উপাদানগুলো কি আকারে হচ্ছে, এন আকারে, কারণ এখানে ই আছে। ঠিক আছে, ই মানে কি এন। ঠিক আছে, তাহলে এস এর উপাদানগুলো যদি ই হয়, ই মানে এন আকারে হয়, তখন এসটা কি হবে চক্র গ্রুপ হবে। এরপরে এস সমান যদি জি হয়, জি যেহেতু চক্র গ্রুপ এ দ্বারা সৃজিত, তাহলে এস এবং জি দুইটা যদি সমান হয় তাহলে এসটাও চক্র গ্রুপ হয়ে যাবে না। সেটা আমরা কি লিখছি এখানে, এস সমান যদি জি হয় তখন এসটা কি হবে চক্র গ্রুপ হবে। এতটুকু পর্যন্ত কি প্রথম ধাপ। দ্বিতীয় ধাপের মধ্যে আমাদের কি একটু কাজ আছে, মনে রাখতে হবে সবগুলা। পরবর্তীতে মনে করি এখানে এই একটি কি জিওর উপগ্রুপ ধরে নিয়েছি না, এখন আবার আমরা উপগ্রুপ ধরে নিব, কিন্তু এটাকে লিখবো যে কি আরেকটু ভিন্নভাবে। এখানে উপগ্রুপ ধরে নিছি, এখন ধরবো যে কি প্রকৃত উপগ্রুপ। এখানে উপগ্রুপ ধরে নিছি, এখানে ধরবো যে কি প্রকৃত উপগ্রুপ। ঠিক আছে, দুইটাই সেম কিন্তু ভিন্নভাবে লিখতেছি। মনে করি জি এর
একটি প্রকৃত উপগ্রুপ S এবং M belongs to S, যের একটি প্রকৃত উপগ্রুপ S ধরে নিছি এবং M belongs to কি S, অর্থাৎ S এর মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো কি আকারের, M আকারের, এটা কি আমরা ধরে নিছি, ঠিক আছে। M belongs to S এটা আমরা কি ধরে নিছি। যদি এটা হয়, এটা মানে কি মিনিং করে, S এর প্রত্যেক উপাদান M এর পূর্ণসংখ্যিক ঘাত হবে, সেটা মিনিং করতেছে না। যেহেতু এটা আমরা কি ধরে নিছি M belongs to S, সেই জন্য S এর প্রত্যেক উপাদান কি হবে, M এর পূর্ণসংখ্যিক ঘাত হবে, সেটা আমরা লিখব। এখানে S এর প্রত্যেক উপাদান A এর পূর্ণসংখ্যিক ঘাত হবে, ঠিক আছে, এটা আমরা কি ধরে নিছি। দেখো M belongs to S, এখানে S এর প্রত্যেক উপাদান কি A এর পূর্ণসংখ্যিক ঘাত হবে। এটা যদি হয় তাহলে আমরা আরো একটা কি S এর উপাদান ধরে নিতে পারি না। এখানে M belongs to S ধরে নিছি, আমরা আরেকটা কি ধরতে পারি, S belongs to S, ঠিক আছে। এটা যদি M belongs to S হয় তাহলে আমরা আরেকটা কি ধরতে পারি, M belongs to S, ঠিক আছে। সুতরাং S belongs to S, S belongs to কি S ধরে নিয়েছি, ঠিক আছে। এখন এই S belongs to S ধরার পর এই S টাকে আমরা কি ভাগের নীতি দ্বারা লিখব, অর্থাৎ এই S টাকে আমরা কি ভাগের সাহায্যে ভেঙে লিখব আর কি, ঠিক আছে। S টা হচ্ছে কি একটা ভাজ্য, একটা সংখ্যা, ঠিক আছে, ওইটাকে আমরা ভাজক গুণ ভাগফল তার সাথে কি ভাগশেষ যোগ করে কি দেখাবো, ঠিক বুঝে। তাহলে ভাগের নীতি দ্বারা আমরা কি লিখতে পারি, জাস্ট S সমান কি লিখতে পারি বলতো, MQ প্লাস R না, এটা আমাদের কি আগে দেখাইছিলাম ওই গ্রুপের উপাদানের ক্রমের মধ্যে আমরা এটা কি ব্যাখ্যা করেছিলাম, ঠিক আছে। এখানে M হচ্ছে কি ভাজক, Q হচ্ছে কি ভাগফল, তার সাথে ভাগশেষটা কি হচ্ছে যোগ হচ্ছে। তাহলে আরটা কি হয়, যেটা ভাগশেষ সেটা সবসময় যেখানে আরটা 0 থেকে বড়, ঠিক আছে, এটা আমরা লিখে দিব, এগুলো আমরা আগে বলেছিলাম। আরটা 0 থেকে বড়, M থেকে কি ছোট, অর্থাৎ আরটা 0 থেকে বড় হবে, ভাগশেষটা 0 হতে পারে অথবা 0 থেকে বড় হতে পারে, এবং M যেহেতু ভাজক এই জন্য ভাজক থেকে ভাগশেষটা কি হবে সবসময় ছোট হবে, ঠিক আছে, এটা আমরা কি লিখছি। এরপর এখান থেকে আমরা আর এর মানটা বের করে দিয়ে আসবো, ঠিক আছে। আর সমান আমরা কি লিখতে পারি, আর সমান S মাইনাস এম কিউ, আর সমান আমরা S মাইনাস এম কিউ বসাইছি, ঠিক আছে, এতটুকু পর্যন্ত। এরপর আমরা কি লিখবো, কিন্তু আমরা পাই, দেখো কিন্তু আমরা পাই, আমরা কি পাই বলো, M belongs to S, M belongs to যদি S হয় A ইনভার্স M, ঠিক আছে, অর্থাৎ M belongs to S, A ইনভার্স M belongs to কি হবে S হবে, সেটা আমরা কি লিখব। কিন্তু আমরা পাই M belongs to S এবং A ইনভার্স M belongs to কি S, ঠিক আছে। অর্থাৎ এখানে কি M belongs to S, A ইনভার্স M belongs to S দিছি না, ঠিক আছে, কারণ S এর মধ্যে S একটা কি উপগ্রুপ না, উপগ্রুপ হলে এটা কি বিপরীত উপাদান বিদ্যমান থাকবে, এটা কি ধনাত্মক, এটা কি, অর্থাৎ এটার এটা বিপরীত না, তো সেই জন্য বিপরীত উপাদান কি আছে বিদ্যমান আছে, ঠিক আছে। এই জন্য আমরা লিখছি M belongs to S, A ইনভার্স M belongs to কি S, এটা আমরা কি লিখছি। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে, এটা নিয়ে আমরা কাজ করি। কাজটা কি রকম দেখো, এই A মাইনাস M belongs to S এটা সমান আমরা লিখবো যে এখানে A minus M belongs to S না,
ভালো করে বুঝো, এ মাইনাস এম বিলংস টু কি এস দিছি, ঠিক আছে, কিন্তু এটা তো আমাদের সৃজক আকারে, বুঝছো, এ এম, এ মাইনাস এম, এটা কি আকারে, সৃজক আকারে না, তো এটা তো আমাদের সৃজক আকারে রাখলে হবে না, জাস্ট এটাকে আমরা উপাদান আকারে দিব, ঠিক আছে, এখানে এটা সৃজক আকারে আছে, এখান থেকে আমরা কি কি আকারে দিব, উপাদান আকারে, উপাদান আকারে দিলে তার একটা পাওয়ার দিতে হবে, কি দিতে হবে, পাওয়ার দিতে হবে, বুঝছো, জাস্ট সবসময় সৃজক যেটা হয় সেটা হচ্ছে বৃত্তি, সৃজক মানে কি বৃত্তি, তাহলে এটাকে আমরা বৃত্তি ধরে নিছি, এটাকে যখন আমরা উপাদান আকারে দিব তখন তার উপর একটা কি দিতে হবে, পাওয়ার দিতে হবে, সেজন্য এ মাইনাস এম এর উপর একটা কি দিব, পাওয়ার দিব, এ মাইনাস এম এর উপর একটা যদি পাওয়ার দিই, আমরা এখানে পাওয়ারটা কিউ আকারে দিব, কি আকারে, এখানে কিউ আছে না, এম এর সাথে কি এটা দিব, জাস্ট দেখো এখানে এম কিউ আছে, সেজন্য এখানে এম এর সাথে আমরা কি দিব, কিউ দিব, এটা আনার জন্য, ঠিক আছে, এটা আনার জন্য আমরা এ মাইনাস এম হোল পাওয়ার কত, কিউ বিলংস টু কত হচ্ছে এইচ হচ্ছে না, এটা আমরা কি বসাইছি, এরপর এদিকে কি হবে, পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে যাবে, দেখো দেখো এখন তো এ ইনভার্স এম এটা কি ছিল, সৃজক ছিল, বৃত্তি ছিল, ঠিক আছে, যখন তার উপর পাওয়ার বসাই দিছি, এখন এ এর পাওয়ার এই দুটো গুণফল হয়ে যাবে না, এটা বৃত্তি হয়ে যাবে, এ এর পাওয়ার কি হয়ে যাবে, মাইনাস এম কিউ হয়ে যাবে, ঠিক আছে, পাওয়ার পাওয়ারে গুণ হয়ে যাবে, পাওয়ার পাওয়ার গুণ হলে কত হচ্ছে, এ মাইনাস এম কিউ বিলংস টু কি এইচ, ঠিক আছে, এখন বৃত্তি হচ্ছে কত, এ, বুঝছো কথা, এতটুকু পর্যন্ত, এখন এখান থেকে আমরা কি পাই দেখো, বাকি কাজটা এদিকেও করে দিই, এ মাইনাস এম কিউ বিলংস টু এস, ঠিক আছে, আমরা আগে পাইছিলাম কি এস বিলংস টু এস, এখন পাইছি কত, এ মাইনাস এম কিউ বিলংস টু এস, তাহলে এই দুটো নিয়ে কাজ করবো, কারণ এখানে আমাদের এটা আছে এস এবং এম কিউ দুইটা একসাথে আছে, ঠিক আছে, এই দেখো এখানে বিয়োগ আকারে আছে, আমরা যদি এইটা আর এটা নিয়ে কাজ করি তখন আমরা বিয়োগ আকারে এটা পাচ্ছি, এস মাইনাস এম কিউ এটা কি পাচ্ছি, এখানে মাইনাস এম কিউ, এখানে কত এস, এখানে এস, এখানে কি মাইনাস এম কিউ, ঠিক আছে, তাহলে এখন এ মাইনাস এম কিউ, এ মাইনাস এম কিউ বিলংস টু এস, অর্থাৎ এ পাওয়ার মাইনাস এম কিউ বিলংস টু এস, এস বিলংস টু এস, এই দুইটা দিয়ে কি করি, কাজ করি, দেখো এ এস কমা এ মাইনাস এম কিউ বিলংস টু এস, এই দুটো নিয়ে কি কাজ করছি, ঠিক আছে, এই দুটো যদি এস এর মধ্যে থাকে, যেহেতু এস একটা উপগ্রুপ, উপগ্রুপ হলে আগে গ্রুপ হতে হবে, গ্রুপ হওয়ার জন্য চারটা শর্ত মানতে হবে, চারটা শর্তের মধ্যে একটা কি আছে, আবদ্ধ বিধি, ঠিক আছে, তাহলে এই দুইটা আবদ্ধ বিধি মেনে চলবে না, যেহেতু এই দুইটা উপাদান এস এর মধ্যে আছে, সেজন্য এই দুইটা উপাদানের গুণফল আবদ্ধ করে যেটা পাবো সেটাও কি এস এর মধ্যে থাকবে, তাহলে দুইটাকে আমরা আবদ্ধ করে দিই, আবদ্ধ করলে কত হবে, এ এস মাইনাস এম কিউ বিলংস টু কত এস, ঠিক আছে, এতটুকু পর্যন্ত লিখছি, এরপর দেখো এতটুকুর মান আমাদের কত জানা আছে, আর জানা আছে না, তাহলে এস মাইনাস এম কিউর পরিবর্তে আমরা কি বসাবো, আর বসাবো, এ আর বিলংস টু এস, এটা আমরা কি বসাছি, এ আর বিলংস টু এস, এখন লিখবো যে ইহা একমাত্র তখন সম্ভব হবে যদি আর সমান 0 হয়, কারণ কি, ইহা ইহা বলতে কোনটা, এই এটা আর কি, এই এটা আর এটা, ঠিক আছে, এটা আর এটা, এটা আর এটা একমাত্র তখন সম্ভব হবে যখন আমরা আর সমান কত বসাবো, 0 বসাবো, কারণ এখন তো এতটুকু পর্যন্ত পেয়ে গেছি, এখন এতটুকু পর্যন্ত পেয়ে গেছি, যখন আর সমান আমরা 0 বসাবো তখন আমরা এস সমান কত বসাবো, এস সমান এম কিউব পাবো, ঠিক আছে, এস সমান কি পাবো, এম কিউব, তখন এর উপর এস হবে, এর উপর কি হবে, মাইনাস এম কিউ হবে, দুইটা আলাদা করে পাবো, ঠিক আছে, এখন তো আমরা দুইটা আবদ্ধ করার কারণে এতটুকু পেয়ে গেছি, এটা তো পাচ্ছি না, দুইটাকে আবদ্ধ করার কারণে এতটুকু পেয়ে গেছে, এয়ার এয়ার হিসেবে কি পেয়ে গেছি, তাহলে এটা পাবো কখন, অর্থাৎ ইহা একমাত্র তখন সম্ভব হবে, ঠিক আছে, যখন আমরা আর সমান কত বসাবো, 0 বসাবো, এটা আমরা লিখবো, ইহা একমাত্র তখন সম্ভব হবে যদি আর সমান 0 হয়, তাহলে আর সমান আমরা 0 বসাই দিই, আর সমান 0 বসালে কত হবে, এখানে এস মাইনাস এম কিউ সমান কত, 0 না,
এস মাইনাস এম কিউ সমান যদি 0 হয় তাহলে দেখো কত হবে, এস সমান কত এম কিউ, আমরা পেয়ে গেছি এস সমান এম কিউ। এস সমান যদি এম কিউ হয়, ঠিক আছে, এদিকে দেখো এস, দেখো এস সমান আমরা কি পাইছি এম কিউ পাইছি। এখন দেখো তো এই এস এর পরিবর্তে আমরা এম কিউ বসা দিতে পারি না, এস এর পরিবর্তে আমরা কি বসাতে পারবো, এম কিউ বসাতে পারবো। এস বিলংস টু এস, ঠিক আছে, কারণ আমাদের এসটা চক্র গ্রুপ হিসেবে নিয়ে আসতে হবে, চক্র গ্রুপে নিয়ে আসতে হবে, ঠিক আছে। চক্র গ্রুপ এটা তো আমরা কি একটা উপাদান হিসেবে ধরে নিচ্ছি, ঠিক আছে, পূর্ণসংখ্যিক ঘাত হবে, এটাকে জাস্ট আমরা চক্র গ্রুপ ধরে নিই এখনো, ঠিক আছে, জাস্ট এম বিলংস টু এস এটা একটা কি উপাদান ধরে নিচ্ছি, ঠিক আছে, এটা কি সৃজন না, এটার পাওয়ার নাই, শুধুমাত্র একটা উপাদান হিসেবে ধরে নিয়েছি। তাহলে এটার পাওয়ার হিসেবে যদি আমরা আনতে পারি তখন এসটা কি হয়ে যাবে, চক্র গ্রুপ হয়ে যাবে, অর্থাৎ এটা যখন বৃত্তি হয়ে যাবে, এটা যখন সৃজক হয়ে যাবে তখন এটা কি এসটা চক্র গ্রুপ হবে। এখন চলে আসছে না, দেখো তো এস এর পরিবর্তে যখন আমরা এম কিউ বসাবো তখন কি পাওয়ার হিসেবে চলে আসবে, বুঝছো কথা। তাহলে আমরা এখন বসাই এস এর পরিবর্তে যদি আমরা এম কিউ বসাই বিলংস টু এস, দেখো এখন এটাকে আমরা ভেঙে লিখতে পারি না, এম পাওয়ার, দেখো আমরা প্রথমে এম বিলংস টু এস ধরে নিছি, এখন এম এর পাওয়ার কিউ আকারে চলে আসছে না, সেজন্য এমটা কি হয়ে গেছে, সৃজক হয়ে গেছে। যেহেতু এস এর একটা সৃজক আছে সেজন্য এসটা কি হবে, চক্র গ্রুপ হবে, অর্থাৎ এসটা এম এর পূর্ণসংখ্যিক ঘাত হিসেবে কি প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। সুতরাং এস একটি এম সৃজক সহ, এস একটি, এটা আমরা অতএব আমরা লিখে দেব, অতএব এস একটি এম সৃজক সহ জি এর চক্র গ্রুপ, এটা আমরা কি প্রমাণ করে পেয়েছি। আমরা প্রাথমিকভাবে শুধুমাত্র এই কথাটা দিয়ে কি প্রমাণ করে পেয়েছি, তারপর দ্বিতীয়ত পরবর্তীতে লিখে এসটাকে আমরা কি একটা উপগ্রুপ ধরে নিছি, উপগ্রুপের মধ্যে এম বিলংস টু এস, অর্থাৎ এস এর মধ্যে এই উপাদান আছে, এটা কি পাওয়ার হিসেবে না, ঠিক আছে, এটা জাস্ট উপাদান হিসেবে, এটা সৃজক হিসেবে না, ঠিক আছে, জাস্ট উপাদান হিসেবে নিছি। সেই উপাদানের মধ্যে প্রত্যেকটা উপাদান কি হচ্ছে এ এর পূর্ণসংখ্যিক ঘাত হিসেবে হচ্ছে, তারপর এটা হিসেবে আমরা এসটা ধরে নিছি, এস ধরে নিয়ে তারপর এসটাকে আমরা কি এখানে ভাঙছি, ভাগের নীতি দ্বারা ভাঙছি, ভাঙার পর এখানে কি পাইছি এ মাইনাস এম কিউ বিলংস টু এস, ঠিক আছে। তারপর এই দুইটা নিছি, এখানে এটা নিছি এস নিছি এখান থেকে, এবং এই দুইটা নিছি, দুইটাকে আবদ্ধ করে দিলে এখানে আমরা কি এ আর বিলংস টু এস পাচ্ছি। তাহলে আর সমান যদি শূন্য হয় তাহলে আমরা কি এস এবং কি এম কিউ আকারে কি পাবো, ঠিক আছে, আর সমান শূন্য হলে, সেজন্য আমরা আর সমান শূন্য বসাইয়ে এস সমান এম কিউ পাইছি। এখন এস এর মানটা এখানে বসা দিলে এম হোল পাওয়ার কত কিউ আকারে চলে আসতেছে, যখন এম পাওয়ার কিউ আকারে চলে আসছে তখন এম এটা কি হয়ে গেছে, সৃজক হয়ে গেছে, যেহেতু সৃজক হয়েছে সেজন্য এই সেটটা কি চক্র গ্রুপ, ঠিক আছে। তাহলে আমরা একদম কি পরিপূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে কি বুঝিয়েছি, ঠিক আছে। তাহলে ভালো করে দুইবার করে প্র্যাকটিস করলে সব সময়ের জন্য কি মনে থাকবে, ভালো করে বুঝে প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।